হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা, আমি দোয়াং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেল ঘুরে দেখো অস্ট্রেলিয়ার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 24শে অগস্ট শনিবার, এখন বাজে দুপুর 2টো। আমরা আজকে বেরিয়েছি একটু লং ড্রাইভে, তাই তো? একটু না, অনেকটাই লং ড্রাইভ। হ্যাঁ, আমাদের বাড়ির থেকে ডিস্টেন্স ছিল 175 কিলোমিটার, তাই তো? সময় লাগবে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা 15 মিনিট মতো। আমরা বেরিয়েছি 12টা 15, পৌঁছাবো 2:40। এখন দেখাচ্ছে এস্টিমেটেড টাইম অফ অ্যারাইভেল। দেখা যাক কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার একটা টাউন, ওয়ালহাল্লা। এটা ভিক্টোরিয়ার একটা হেরিটেজ টাউন, বেসিক্যালি কান্ট্রি সাইড। মোস্টলি এটার ন্যাচারাল সিনারি অ্যান্ড বিউটির জন্য লোকজন ভিজিট করতে যায়। একটু অফবিট ডে ট্রিপ ডেস্টিনেশন। আমাদের গত 2-3 মাস শীতকাল কেটেছে, বর্ষা প্লাস শীতকাল, তাই জন্য আমরা কোথাও বেরোতে পারিনি। তাই একটাও উইকেন্ডে কোনো ভিডিও আসেনি বাইরে যাওয়ার। তো অনেক দিন পর আজকে ওয়েদারটা সুন্দর। এখন শীত পেরিয়ে আমরা বসন্তকাল জাস্ট শুরু হচ্ছে, সেটা এনজয় করছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সানি ওয়েদার। তাই জন্য ভাবলাম, সকালে উঠে জাস্ট ডিসাইড করেছি যে না, আজকে কোথাও তো গাড়ি নিয়ে ঘুরতে যাবই। তো বাবাই চাইছিল আর ডিস্টেন্সটা যাতে যত বেশি দূরে হয়। তো আমরা এই টাউনটা দেখলাম, অনেক জায়গায় বেশ ভালো লিখেছে। তো এখানে আমরা যেটা দেখতে যাব, একটা হচ্ছে গোল্ড মাইন, আরেকটা আছে গোল্ড ফিল্ডস রেলওয়ে বলে। গোল্ড মাইনের একটা ট্যুর আছে একটা, সেটা আমরা অলরেডি বুক করেছি। আর একটা রেলওয়েজের, মানে বেসিক্যালি আমার মনে হয় টয় ট্রেনের মতো কিছু একটা হবে। সেটাতে একটা রাউন্ড ট্রিপ আছে, ওই ওয়ালহাল্লা থেকে আরেকটা জায়গায় গিয়ে ফেরত আসা। সেটাতে কল করেছিলাম, ওনারা বললেন অন দ্য স্পট এসে বুক করতে। তো ওই ট্রেনের ট্রিপটা আছে আজকে সন্ধ্যাবেলা 6টার সময় আর 8টার সময়। তো 6টারটা হচ্ছে স্পেশাল, উইন্টার নাইট স্পেশাল। আমরা ওখানে গিয়ে বুক করব, ইচ্ছে আছে ওটা করে, ওটাও 1 ঘন্টার, ওটা করে আমরা তারপরে বাড়ি ফিরব। বেশি কিছু দেখার নেই, জাস্ট একটা লং ড্রাইভ, অ্যান্ড এই দুটো আমরা ঘুরবো বলে প্ল্যান করেছি। ঘন্টা দুয়েকের মধ্যে আমরা পৌঁছে গেলাম ওয়ালহাল্লা। পাহাড়ের গায়ে পাইন গাছের জঙ্গল, কনকনে ঠান্ডা হাওয়া আর স্টিম ইঞ্জিনের আওয়াজ মনে পড়িয়ে দিচ্ছিল দার্জিলিংকে। 1863 সালে এই অঞ্চলে সোনা আবিষ্কারের পর এই শহরটি প্রতিষ্ঠিত হয়। সেই সময়কার সবচেয়ে বড় সোনার মাইনের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় ওয়ালহাল্লা। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করাতেও এই ওয়ালহাল্লা শব্দের আক্ষরিক অর্থটা জানা যায়নি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে শহরটি হোটেল, দোকান, স্কুল, এমনকি একটি রেল স্টেশন সহ একটি ব্যস্ত কেন্দ্র হয়ে উঠেছিল। তবে বিংশ শতাব্দীর শুরুতে সোনা ফুরিয়ে যেতে আরম্ভ করলে এখানকার স্থানীয় বাসিন্দারা শহর ছেড়ে চলে যেতে শুরু করে। 1914 সালে সোনার খনি বন্ধ হয়ে যাওয়ার পর ওয়ালহাল্লার স্বর্ণযুগেরও অবসান ঘটে। 2023-এর লোকগণনা অনুসারে এই শহরের স্থায়ী বাসিন্দার সংখ্যা এখন মাত্র 20 জন। আমরা পৌঁছে গেছি। আমাদের গোল্ড মাইন ট্যুর যেটা বললাম, সেটা শুরু হবে 3টে। আমরা টিকিট কাউন্টারে চেক ইন করলাম, তাই তো? টিকিট অফিস। এখানে বেশ ঠান্ডা আছে, ভীষণ ঠান্ডা। আমাদের ওদিককার থেকে বেশ ঠান্ডা লাগছে, একটু অন্যরকম লাগছে অভিজ্ঞতাটা। যাই হোক, আমাদের টিকিট কাউন্টারে চেক ইন হয়ে গেছে। এইটা দিয়েছে একটা হেয়ার নেট আর ওই হার্ড হ্যাট। আমাদেরকে এই ব্ল্যাকস্মিথ শপ থেকে নিতে হবে। তারপর ট্যুরের 5 মিনিট আগে বলল হুইসেল বাজিয়ে সবাইকে এক জায়গায়
গ্যাদার করে তারপর বেরোনো হবে। আমাদের এইগুলো নিতে হবে, নিজের সাইজ বুঝে। ছোট ধরে নিজে নিজে এতে নিয়ে নি, সাইজে নিয়ে নি। অরেঞ্জ নেবো আমি, পরিষ্কার লাগছে অরেঞ্জগুলো। হ্যাঁ একটুখানি অরেঞ্জ, ওইগুলো পরিষ্কার আছে না? অরেঞ্জগুলো পরিষ্কার লাগে। এটা এটা করে দেখো একটু। জাস্ট এমনি পড়তে হবে তো, আর কিছু করতে হবে না। এটা হচ্ছে ঠিক আছে আমাদের? হ্যাঁ ঢিলা আছে। দেখি Let's go. আমরা রেডি। আমরা যাচ্ছি। কি এসব তখন থেকে গোল্ড মাইন করে আছে। আমরা কোথায় যাচ্ছি? সোনার খাদান। ও আচ্ছা, হ্যাঁ আমরা যাচ্ছি কোথায়? সোনার খাদানে। এটা এখানকার মিউজিয়াম। আমাদেরকে এই টিকিট অফিসে বললো যে মাইন মিউজিয়ামটা ঘুরে নিতে, কারণ আমরা যখন ট্যুরটা ঘুরে ফিরবো 4টের সময়, তখন এটা বন্ধ হয়ে যাবে। মিউজিয়ামটা ছোটই, খুব একটা বড় নয়, বাট অনেক কিছু জিনিসপত্র আছে। 3টে বেজে গেছে, হুইসেলও পড়ে গেছে। ওটা হুইসেল তো ছিল না, ওটা ট্রেনের হর্নের থেকেও বোধহয় জোরে ছিল। আর একদম কানের কাছে কানের কাছে। আমি ভেবেছি কোনো ট্রেন এসে গেছে বোধহয়, ইমার্জেন্সি এখান থেকে সরতে হবে। তো আমার মনে হয় এবার এখানে অনেকজনই লোকজন আছে। হ্যাঁ প্রচুর লোকজন। আমরা একটু আগে চলে এসেছি। Hello everyone, welcome to the Long Tunnel Extended Gold Mine Tour. Now my name's Clayton, I'm going to be your tour guide today. Now we're going to go about 260 metres into the mountain. It's all on a flat level surface, we don't go up any levels or down any levels. There's a couple of areas in the mine that are a bit low, we're going to have to duck our heads to get through. There's also areas where it can drip water on you in places, and the floor's going to be muddy and slippery as well. When we're in there, we ask that you don't touch the walls or the ceiling of the mine, and that we all stay together too. Please don't wander off on me in there, don't want to lose anyone. Also when we go in, if you just walk in between these tracks, just the safest place to walk so you don't trip over. You're more than welcome to take videos and photos in the mine as well. It's also got electric lighting all the way through it too, so even if we do lose power out here, we've got backup lighting in the mine, and I've always got a torch with me as well. Now anyone that was having second thoughts, that's pretty much your chance to run away, but I think I've kept everyone, so that's good. Now I'll give you a bit of history on Walhalla before we go in. Now gold was discovered here in Walhalla in 1862, and it was discovered by a man called Ned Stringer. Now he was a ticket of leave convict, he'd been freed, and he comes here with 3 other prospectors. He'll pretty much start where the Thompson River Bridge is, and he'll follow the creek into town. So pretty much the road that you drove in when you came into town, that follows the same course as that creek. Now when they get into the southern end of town, about where the cemetery is, they'll start to pan the creek there, and they're finding a very fine alluvial gold. They're not the big nuggets and things you'll find like around Bendigo and Ballarat. This is a very fine gold, it's almost like a dust, and they have to pan for it. Now once Ned realises he's got quite a bit there, he knows he has to make a claim for that. So he takes off to a place called Bald Hills, it's now called Seaton, and he makes his claim over there. But for him to get from here, get over to Bald Hills and get back again, that takes him about 2 weeks. And in that time, there's plenty of men in the area who've worked out something's going on. So even as he makes his claim, 14 men actually follow him back here. Within about 3 months, they've got about 300 men in that creek all looking for their piece of gold. And they pretty much cleaned the creek out in those first couple of months. Then they realised to have that gold there in the first place that it needed a source. It had to have come from somewhere. So they go looking around town, and it's up behind us here on the western ridge that they find a big outcrop of quartz. We've got a big piece of that outcrop over there in the garden, that big piece of white stone you can see. Now when they originally found that, the gold was visible in the quartz, and there was a lot of soft puggy clay around the stone as well. That would have had gold in it too, that was getting washed out in the rain, and that's what they were finding in the creek. Now that quartz reef, it runs for about 3 kilometres through Walhalla, and it runs in a north-south direction. So when they build this mine, they build it east-west. They want to try and intersect that quartz reef and hit it head-on inside the mountain. Now a lot of the early mines in town
they start really low down on creek level, and they're getting pretty good gold within about 2 years. Now here, we're sort of halfway up the mountain. They weren't sure how they were going to go, because they knew the quality of the reef decreased in gold the higher up they went, and it improved in gold the lower they went. So halfway up the mountain, they're not sure. They still get shareholders together though. They raised about £14,400, and they started the Hercules United Gold Mining Company. And it was on this spot in 1865 that they started to dig this mine. That's the one we're going to go into now. Get ready to get in there. একটু মাঝে মাঝে থাকবো দাঁড়া এইটার মধ্যে দিয়ে যা আমার সাথে আমার খেয়েছে পুজো আসছি থাম না পুজো আমরা গোল্ড মাইনটাতে ঢুকে তো পড়েছি প্রচন্ড ঠান্ডা ভেতরটা হ্যাঁ ভেতরটা ভেতর ভাবছিলাম গরম লাগবে এই দুটো ট্র্যাকের মাঝখান দিয়ে আমাদের হাঁটতে বলেছে আমরা এই দুটো ট্র্যাকের মাঝখান দিয়ে হাঁটছি এই পুরোটা আমরা 260 মিটার হেঁটে যাব Alright, we're now about 111 metres into the mine. Now it's only taken us about 2 minutes to walk down to here. It's taken the Hercules United Gold Mining Company 2 years to dig to this point. You can still see the gate, we haven't come in very far at all. And they're digging it all by hand, and they're using the hammer and tap method. So this is our hammer and our tap. Now the tap was just a piece of steel, it's got a hardened end and it's got 4 points on it. Now it would have been a 2-man job like you see in this photo up here. So one miner's holding that up against the rock face. The other miner's coming in behind him with the sledgehammer and he's trying to hit that tap as hard as he can. Now every time he hits the tap, the man holding it has to turn it a quarter of a turn. So he'll take another swing, hit it, he has to turn it a quarter of a turn. So every time he turns it, those 4 points are just crushing a little bit more rock inside the hole and they're going in a little bit deeper. Now, শোনা ছিল Alright, we're now roughly about 240 metres into the mine here. Now, from that intersection we're just at, to get down to here, it's taken them another 4 years of digging. Now, most of that's still being done with the hammer and tap until about 1875 when this gets invented. That's the pneumatic rock drill. That makes their life a lot easier. They can get through the mine in double time when they're using that. Problem is though, wherever they're using these rock drills in the mine's filling up with dust. The men are breathing that in, it's settling on their lungs and it's causing silicosis, or otherwise known as miner's complaint. So for about 15 years in these mines, they're a pretty lethal place to be working. You wouldn't want to be here at all if you knew. Now the men knew the dust was a bit of a problem. They didn't think it was going to kill them eventually, of course. And if you see early photos of the early miners, they've got big thick moustaches and big thick beards and they're trying to filter out a lot of that dust. But it just wasn't working for them. So a miner that would start in this mine about the age of 18, he's probably going to be dead by about the age of 28. He'd be really lucky to get into his 30s. That's why this ends up with the nickname the Widowmaker. Follow me. You can see George over there. একটু আগে থাকলে সুবিধা আসতে হবে Now that chimney was built by 2 Cornish brothers and it takes them 3 years to dig that. They couldn't do it the easy way, to start at the top of the mountain and dig down, because they needed that opening to be exactly where it is for these boilers. It couldn't be off by a couple of centimetres, it had to be precise. So they have to start digging here, they're chipping the rock above their head, then they come back later and they brick the chimney up around them. Now we're only 150 metres under the ground here and it takes them 3 years to dig that chimney. So it gives you a bit of an idea of the work that must have been involved in that. They're only digging 50 metres of it every 12 months. The levels of the mine, and there's about 8.5 kilometres of tunnels just in this mine alone. If you look at all the mines throughout Walhalla, there's over 70 kilometres of tunnels out there. There's a lot of mines in these hills. আমরা এখন এখানে আছি
এটা হচ্ছে মাইনার্সদের ব্রেক রুম, তাই তো? All of it. Well, I'd say they started in 71, so we've got about 45 years that we've operated. Just under. Long time. That's all right, don't worry. প্রথমে মাইনার্সদের কোনো ব্রেকই থাকতো না, কন্টিনিউ 8 ঘন্টার শিফট থাকতো। পরে জাস্ট 10 মিনিটস ব্রেক ইন্ট্রোডিউস করা হয়েছিল 8 আওয়ার শিফটে। Had this been from the very beginning, like these things? We don't think this probably even would have been here. Actually, this would have been more where they were taking the empty carts in. Yeah. But there was so much more of the mine in the collapsed area. It would have been down there. But so It's cool. সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে এক্সিট। কেমন লাগলো? বেশ ইন্টারেস্টিং। বেশ ইন্টারেস্টিং, আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, অন্যরকম। অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমি কোনোদিন এমনি কোনো ফাইনের ভেতর আমি ঢুকিও নি। তুমি গেছো? হ্যাঁ, আমরা গেছিলাম যখন ওই রোড ট্রিপ করেছিলাম না, ওখানে যে ওই আন্ডারগ্রাউন্ড টাউনটা কুবারপেটি, ওটাতে কোবাল্টের মাইন আছে, তো ওটা আমরা এইটা দিয়ে ঘুরেছিলাম। এই হাতুড়ি আর এটা দিয়ে পুরো ছেনে দিয়ে 4 বছর ধরে 4 বছর ধরে এতটা এসেছিল, যেটা আমরা 4 মিনিটে করে যেটা আমরা 2 মিনিটে কভার করেছি। তখনকার খাদান কর্মীরা ওই হাতুড়ি আর ছেনি দিয়ে 4 বছর তাদের লেগেছে এটা করতে। আমরা প্রথম যখন গেলাম তখন যে স্টপটা ছিল 111 মিটারের, আমরা গেলাম 2 মিনিটে, আর ওদের লেগেছিল 4 বছর মাইনার্সদের এই জায়গাটা করতে। বাপরে। তবে যারা এখানে ঘুরতে আসছেন মেলবোর্নে, একবার আসতে পারেন যদি হাতে সময় থাকে। হ্যাঁ, একবার ঘুরে যেতে পারেন। 100% রেকমেন্ডেড। ওয়ালাল্লাহ ওয়ালাল্লাহ, মনে হচ্ছে দুবাইতে আছি আমরা। আমরা বেরিয়ে গেলাম। এই যে এক্সিট। শুরু হয়েছিল 3:05 নাগাদ, আমরা বেরোলাম 3:55-তে। লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট, উফ, অ্যারেঞ্জমেন্ট এমন বলছে যেন সব করেছে। এই প্রথমবার আমরা এরকম ভাবে লাঞ্চ এনেছি, তাই না? ফ্যামিলি পিকনিক, দুজন মিলে। এগুলো ট্রিপে আসার জন্য নয়, বাড়িতে অলরেডি রান্না করা ছিল, তো ভাবলাম যে ওখানে কি পাওয়া যাবে, বাইরের খেতে হবে, তার থেকে ভালো নিয়ে যায়। কি কি আছে মেনুতে? আজকে অনেক কিছুই আছে। মেনুতে আছে আজকে পোলাও, বাসন্তী পোলাও। মেনুতে আছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে মাটন, ঠিক আছে, আজকে একটুখানি মাটনও আছে, আর বাসন্তী পোলাও, আর হচ্ছে গিয়ে এটা কি যেন ছানার ডালনা। তোমার তো কথা বলতে বলতেই মনে হচ্ছে যে জিভে জল এসে গেছে। আর চাটনি আছে, আমার জিভ দিয়ে জল পড়ছে অলরেডি। চাটনি আছে। ওহো, আমার খাবারের শেষে ও চাটনি। বসে পড়ো, দেখো আমি কিন্তু খাওয়া আরম্ভ করে দিলাম। বসে পড়ো। বাজে 4:30। আমরা যে বলেছিলাম ওই সন্ধ্যে 6টার সময় যে উইন্টার নাইট স্পেশাল ট্রেন রাইডটা করব, সেটা আমরা এখন অবধি ভাবছি, মানে মোটামুটি ডিসাইডই করলাম যে সেটা আর আমরা করব না। তার কারণ হচ্ছে আসার সময় দেখলাম রাস্তাটা ভীষণই ডেঞ্জারাস, মানে এবার ওই অন্ধকারের মধ্যে ড্রাইভ করা একটু মুশকিল হতে পারে, এটা আমিই বললাম, আর আমি তো ড্রাইভ করবো না ওই রাস্তায়।
তাই জন্য ওটা শেষ করে বেরোতে বেরোতে আমাদের 7:30 বেজে যাবে এখান থেকে, অ্যান্ড সেটা হচ্ছে ভীষণ অন্ধকার। তো তাই জন্য ভাবছি আমরা করব না, এরপর এখান থেকে চলে যাব, তাই তো? ইয়েস। এখানে সব ছোট ছোট স্টোরস, ক্যাফে এসব আছে। পোস্ট অফিস, অস্ট্রেলিয়া পোস্ট। এটা কি কাকাতুয়া গো? হ্যাঁ, মাথায় একটা কেমন হলুদ হলুদ করে ঝিনিয়ে দেবে, দেখো ওই দেখো হলুদ এটা দেখো, এই দেখো। আজকে কি এখানে স্টে করে এটা এক্সপেরিয়েন্স করবে, ঘোস্ট ট্যুর? তুমি তো হরর মুভিও দেখো না, তার মধ্যে আবার ঘোস্ট। তার উপর আবার এটা বোধহয় ওই সিমেট্রিতে হয়, বলুন না যে সিমেট্রিটাই আমাদের গাইডটা বলছিলেন। যাই হোক, না ওয়ালহাল্লাকে আবার ঘোস্ট টাউন বলা হয়, সেটা কি জানো? আলটিমেট ঘোস্ট টাউন। ভিক্টোরিয়াতে অনেকগুলো আছে, আলটিমেট খোঁজটা তার মধ্যে মানে তুমি শিওর এখানে দেখতে পাবেই নিশ্চয়ই। কটা বাজে? 5টা। চলো চলো চলো, এখন সূর্য ডোবেনি, এই সময় এই যে চলো বেরিয়ে চলো। ওখানে দেখো লেখা আছে ওয়ালহাল্লা ঘোস্ট ট্যুরস, নাইট টাইম গাইডেড ট্যুরস অফ ওয়ালহাল্লা বাই ল্যান্টার্ন লাইট। হাতে লন্টার্ন নিয়ে ও এভরি স্যাটারডে নাইট, এভরি স্যাটারডে নাইট হয় এটা। তবে এখানে থাকার বেশ ভালো অনেক কটাই অ্যাকোমোডেশন আছে, হ্যাঁ, অনেক। হোটেল আছে, যদি কারোর ইচ্ছা হয় এখানে থাকার। এইটুকু তো জায়গা, তার মধ্যে অলরেডি 3-4টে আমরা দেখে নিলাম। দুটো বড় হোটেল, দুটো বড় হোটেল আছে, 3-4টে বড় বড় হোটেল আছে, একটা উপরেও আছে। হ্যাঁ। তো যদি কারোর থাকতে ইচ্ছা হয়, সুন্দর সুব্যবস্থা আছে। উইকেন্ডসে 3টে করে ট্যুর থাকে মাইনের, 12টা, 1:30টা আর 3টের সময়। কিন্তু আজকে আমাদের ওই গাইড বললেন আজকে নাকি এত রাশ ছিল, তখন 3টের আগেই, আমাদের ট্রিপটার আগেও ওরা 7খানা মাইন ট্যুর করেছে অলরেডি, 7খানা। তার কারণ একটা ট্যুরে 20 জনের বেশি অ্যালাউড না, তো খুব রাশ ছিল। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেল ঘুরে দেখো অস্ট্রেলিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমরা যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন ঘুরে দেখো অস্ট্রেলিয়া চ্যানেলকে। টাটা।